হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এই যে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আর কি জলখাবার রেডি করছি। আজকে জলখাবারের ইচ্ছা আছে, একটু চাউমিন বানাবো, সেইটাই আর কি তার প্রস্তুতি চলছে। এই যে একটু জল নিয়ে নিচ্ছি আর কি বাটির মধ্যে, চাউমিনটা সেদ্ধ বসাবো তো সেই জন্য। তো ওভেনটা এই যে জ্বালিয়ে নিই, আর যে জলটা গরম হতে দিই, জলটার মধ্যে একটু নুন আর একটু সাদা তেল দেবো, তারপর আর কি চাউমিনটা সেদ্ধ করতে দেবো। তো বর খাওয়া দাওয়া করে নিয়ে আর কি বেরোবে, তারপরে তো আমার ঘরের সারাদিনের যা যাবতীয় কাজকর্ম থাকেই। তো এই যে জলটা পড়েছে বলে একটুখানি আর কি মুছে নিলাম। তো আমাদের এই কেনা যে সরু চাউমিনটা থাকে না প্যাকেটের মধ্যে করে, সেটার থেকে না এই চাউমিনটা একটু মোটা আর কি, কিলো হিসেবে বিক্রি হয়, সেটাই আর কি আমরা নিয়ে আসি। তো এটা খেতে না বেশি ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে। তো ছোটোবেলায় তো মায়ের হাতের ওই সাদা একটা চাউমিন করে দিত, মা শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর বাদাম দিত, জানো তো, সেটা তো যেন একদম দারুণ খেতে লাগতো, মুখে লেগে থাকার মতন। কিন্তু এখন আর কোথায় সেই স্বাদ পাবো মায়ের হাতের। তো নিজের হাতের দিয়েই আর কি রান্না করি। তো প্রত্যেক দিন আর কি নিজের হাতের খেতে খেতে না, মানে রান্না খেতে খেতে যেন আর ভালো লাগে না, মনে হয় যেন যদি একটু হাত বদলানো হয়, মানে ধরো মানে অন্য কারোর হাতের রান্না খেলে না যেন অমৃত সমান খেতে লাগে, যেন না নিজের হাতের একঘেয়েমি রান্না খেতে আর একদম ভালো লাগে না। তো কিন্তু আমার তো আর কোনো উপায় নেই, কারণ যেহেতু মা নেই, যে বাবার বাড়িতে গিয়ে নিজে থাকবো, বাপের বাড়িতে গিয়ে থেকে নিয়ে যে মায়ের হাতের রান্না খেয়ে আসবো, একটু আদর খেয়ে আসবো, সেই কপাল তো আর করিনি। তো যাই হোক, কী আর করার। তো দেখো চাউমিনটা আমার সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে আলু টালু সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম দেখতেই পেলে, সেটা দিয়ে এবার দেখো চাউমিনটা আমার হয়েও গেছে। আর হ্যাঁ, ডিম দিয়ে করেছি, ডিম দিয়ে নিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি করেছি চাউমিনটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে নিয়ে বড্ড কাজে বেরোবে আমার বন্ধুরা। প্রায় অনেকক্ষণ পর স্নান করে দেখো আমার পুজো দেওয়াও আর কি কমপ্লিট হয়ে গেছে। এবার আর কি রান্না বসিয়ে দিয়েছি। তো পুজো করে নিয়ে আর কি সবার আগে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত বসাবার পর আর কি বাকি এবার আর কি চুল আঁচড়ে সিঁদুর টিঁদুর নিয়ে তারপরে আর কি সবজিপাতি যা কিছু আর কি রান্না বান্না করবো সেগুলো আর কি রেডি করে নিয়েছি। তো এখন আর কি বেগুনটা ভাজতে দিয়েছি, তারপরে আলু ভাজা করবো। তো চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই যে আজ কী রান্না করবো। আর হ্যাঁ, বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে একদম সরু সরু কচি কচি যে সজনে ডাঁটা হয়, সেই সজনে ডাঁটা নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছি, আদা রসুন নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি হচ্ছে কলমি শাকের আঁটি। অনেক দিন পর একটা ছোট্ট কলমি শাকের আঁটি পেয়েছি। এবার তো কলমি শাক আঁটি উঠবে, তো এতদিন লাল শাকটা খাচ্ছিলাম। তো যাই হোক, কলমি শাকটা নিয়ে এসেছি। কলমি শাকটা আমি যেমন খেতে ভালোবাসি, আমার বর খেতেও ভীষণ ভালোবাসে। তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই যে আজকে কী রান্নাগুলো করবো। এই যে দেখো বেগুনটা ভাজতে দিয়েছি, নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি, জানো তো, লঙ্কার গুঁড়ি দিয়ে ভাজলে বেশ খেতে ভালো লাগে। তো অনেকটা তেল দিয়েছিলাম, কতটা তেল টেনে দিল বেগুনটা তেমনি খেতে না স্বাদও আছে। যেটা সেই হাট থেকে নিয়ে এসেছিলাম, তোমাদের বললাম না রবিবার দিন, তো সেই বেগুনটাই আর কি এখন একটুখানি আছে। তো যাই হোক, ভাজা হোক। আর এদিকে রেডি করে নিয়েছি দেখো সেই কচি কচি ডাঁটা, যেগুলো আজকে নিয়ে এসেছি। কিছুটা আর কি রান্না করছি, এখনও কিছুটা আছে আর কি। আর এই যে একটু টমেটো কেটে নিয়েছি, এটা ডাঁটার ঝালে দেবো। এটা আর কি সর্ষে বাটা দিয়ে আর সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ঝাল করব। তাতে একটু টমেটো দেবো, টকটক হবে। আর একটু আর কি কাঁচা লঙ্কা ওই দিন কিনেছিলাম না, তো একটু আর কি লাল লাল এই লঙ্কাগুলো আর কি হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলোই। তো সেই লাল লঙ্কা নিয়েছি, সর্ষে আর পোস্ত বাটায় আর কি এটা দিয়ে বাটবো, শিলেই বাটবো। তো সেটা ডাঁটা দিয়ে করব। আর রসুনটা নিয়েছি হচ্ছে কলমি শাকটা করবো না, সেই কলমি শাক দিয়ে। আর এদিকে দেখো এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আলু ভাজা করবো একটু। আর এদিকে মাছ নিয়ে এসেছি বাজার থেকে, তো 2 পিস মাছ আছে। এই মাছটাও আর কি ধুয়ে বেছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা ভাজবো। আমারটা সর্ষে বাটা দিয়ে না হয় ঝাল করে নেবো, আর বাকি বরের তো ভাজাই থাকবে। এটা কলমি শাকের আঁটি, এটা আর কি ছোটো ছোটো করে আর কি বেছে নিয়ে কুচোতে হবে, এটা কুচিয়ে নেবো। আর নিয়ে এসেছিলাম হচ্ছে আলু, এই কটা ডাটা আর কি রেখে দিয়েছি, এগুলো কালকে করব। অনেকটা আর কি হয়ে যাবে না হলে, সেই জন্য এগুলো রেখে দিয়েছি, এগুলো কালকে করব। একদম কচি কচি ডাটাগুলো।
একবার করে ঝেড়ে রোদ উঠছে আর একবার করে মেঘ করছে। আর আজকে জলখাবার খাওয়ার পর তো বর বেরিয়ে গেল, আর আজকে গোটা ঘর দুয়ার একদম পরিষ্কার করেছে। আজকে বৃহস্পতিবার নয়, তার জন্য মনে হচ্ছিল এই দরজাগুলো আর কি ভীষণ ধুলো পড়েছিল, দরজা জানলাগুলো। তো একদম বাইরে থেকে নিয়ে ওই ঘরে মানে নতুন ঘর থেকে শুরু করে বাইরে এই বারান্দাটা আর কি সব ধুয়ে পরিষ্কার করেছি। এই বারান্দাটাও আর কি জল ঢেলে ঢেলে ধুয়ে পরিষ্কার করেছি, আর তারপরে আর কি নেতা দিয়ে মুছে নিয়েছি। আর জানলা দরজা খুব ভালো করে পরিষ্কার করে যাচ্ছি, যেন না যেন মনে হচ্ছিল ধুলো ধুলো ঘাসগুলো দেখবে সে যেগুলো আর কি ঘাস ঘাস মতন থাকে সেগুলোতে না খুব ধুলো পড়েছে, সেগুলো খুব ভালো করে মুছেছি। সেই জন্যই আজকে আর কি একটু লেটও হলো, একটু পরিশ্রমও বেশি হলো। কিন্তু কী করবো বলো, ঘর দুয়ার পরিষ্কার রাখতে হলে নিজেকে তো এতটুকু কষ্ট করতেই হবে, কিছু করবার নেই। তো আমি মাঝে মধ্যেই করি, সপ্তাহে একবার করে হলেও আমি আর কি যে জানলা দরজাগুলো আর কি মোছামুছি করি। একদম বাইরের দরজা থেকে শুরু করে ঘরের একদম কোনোটা বাকি রাখি না, সব পরিষ্কার করে নিই। তো কালকে তো শিবরাত্রি আছে, কালকে তাহলে একটু চাপটা কম থাকবে। তারপরের দিন আবার বৃহস্পতিবার, সেদিনও চাপটা কম থাকবে। সেই জন্য আজকে একটু আর কি ফ্রি সময় পেয়ে নিয়ে আমি আর কি এগুলো ঝটপট করে কাজগুলো করে নিয়েছি। তো চলো, অনেক কথা বললাম, ঝটপট করে এবার রান্নাটা সারি, বুঝতে পারে, নাহলে বর চলে আসবে, খাবার খেতে দিতে পারবো না আবার। এখন আবার মেঘ করলো। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর কি। এবার খাওয়া দাওয়া করতে বসবো, অনেকটা বেলাও হয়ে গেছে। আর হ্যাঁ, প্রচণ্ড মেঘ করছে, কালকে শিবরাত্রি বলে মনে হয় মেঘটা এত করছে, জানো তো, বৃষ্টি আসবে না হয়তো, কিন্তু মেঘলা মেঘলা ভালো রকম করছে। তো যাই হোক, তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই আমি আজকে কী কী রান্নাবান্না করেছি, তারপরে খাওয়া দাওয়া করতে বসবো। আর এই যে আমার বড়বাবুও চলে এসেছে, খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে তো কাজ পড়েই আছে। তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই আজকে রান্নাগুলো। তো এইখানে আছে এই যে ভাত, তারপরে এখানে আছে 3 রকম ভাজা, বেগুন ভাজা, আর এই যে বড়ের 1 পিস মাছ ভাজা আছে, আর এখানে আলু আর পেঁয়াজ ভাজা আছে। এই আলু আর পেঁয়াজটা ভাজবার জন্য আর কি রেডি করতে গিয়ে আমার বেগুনটা এরকম কালো হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর এদিকে এই যে আমার মাছের ঝাল করে নিয়েছি একটু সর্ষে বাটা দিয়েই আর কি। আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজা আছে রসুন ফোড়ন দিয়ে। আর এদিকে ছোট ছোট সেই সরু ডাঁটাগুলো আছে না, কচি কচি সজনে ডাঁটার সর্ষে বাটা দিয়ে ঝাল আছে। তো এর জন্য যে মশলাটা করেছিলাম সেটাই আর কি এই মাছের ঝালে আমার দিয়ে দিয়েছি। তো চলো এই যে থালাগুলো পেরে নিই। এবার একটা খাওয়ার আগে ওদেরকে একটু খেতে দিয়ে দিই। এই দেখো, এটা খুললে পরেই একদম দুজনে এসে হাজির, দেখতে পাচ্ছি, দেখো ঘুরে বেড়াচ্ছে। দেখো দেখো, দুজনেই একদম এই জায়গাতে চলে এসেছে। দেখো এই যে খেতে দিচ্ছি, দেখো খেয়ে দিতেই খেয়ে নিচ্ছে। দেখো হলুদটা খেয়ে নিল, লালটা এখনো খেতে পাইনি। এই দেখো খেয়ে নিল, দেখতে পাচ্ছ? তো দেখো, এই দেখো আবার খেলো, দেখতে পেলে? চলো এরা খাওয়া দাওয়া করুক, আমরাও খাওয়া দাওয়া করি। তো এই যে সেই দুপুরের পর আর কি তোমাদের সামনে আসছে সেই রাত্রিবেলায়, এখন ওই 10:30 মতো বাজে। সন্ধ্যেবেলায় আর কি আসিনি, কারণ একটু টুকটাক কাজ করছিলাম আর তোমাদের ভিডিও দেখছিলাম, ফোনের কাজ করছিলাম, সেই জন্য আর কি তোমাদের সামনে এসে না। সন্ধ্যেবেলাটায় না সারাদিন যেহেতু কাজ করি, মনে হয় সন্ধ্যেবেলাটায় কী বলতো, যে একটু চুপ করে বসে থাকি, একটু নিজেকে সময় দিই, একটু নিজের যেটা ভালো লাগা আর কি সেটা আর কি করি, এগুলো মনে হয়। সারাদিন এত পরিশ্রম যায় আমার। তো যাই হোক, যে দেখো রাত্রেবেলা ডিনার করবো আর কি, রুটি করবো বলে সেই জন্য ঝটপট করে কি করছি বলো তো, আগে এই যে বাসনগুলো আর কি দুপুরে খাওয়া দাওয়া করে মেজেছিলাম, খাওয়া দাওয়া করার পর সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি ঝটপট করে। তারপরে আর কি রুটি করব, আটা মাখবো আর কি, আটা মেখে তারপরে রুটি করব। আর রুটি খাওয়া হবে হচ্ছে বেগুন ভাজা দিয়ে। বেগুনটা এত ভালো হয়েছে, ওই দিন যে নিয়ে এসেছিলাম, দারুণ খেতে হয়েছে। তো দেখো এই যে বাসন তুলে গামলার মধ্যে যে নিয়ে আটা নিয়ে নিচ্ছি, এই যে দেখো আটা মেখে নিয়ে রুটি বেলছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট।